3 দিন যখন কবর দেন 3 দিন পরে ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে তার যে হাতের নখগুলো আছে এই নখগুলো উঠে যাবে। ও বন্ধুরে, এ শুধুমাত্র তাই নয়, একের পর এক মাথার চুলগুলা উঠে যাবে। শুধুমাত্র তাই নয়, চোখগুলা গলে যাবে। সর্বপ্রথম 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো চলে যাবে। একের পর এক এমনভাবে অ্যাটাক করবে 60 বছর পর্যন্ত দিগরি পারের গুরুস্থানে আপনার হাড্ডিগুলা পড়ে থাকবে। 60 বছর পর আপনার হাড্ডিগুলা বিচারও পাওয়া যাবে না। এখনো অনেক কবর করতে গেলে দেখা যায় মাথার সারা পাওয়া যায়। কিসের এত অহংকার, কিসের এত দেমাগ, কিসের কোটিপতি, কিসের লাখপতি। কবর যার বালা আখিরাত তার বালা। কবরে যে দরা আখিরাতের ঠাই মরা। কারণ আমার নবী আপনার নবী বলেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য একদিন আমি হারিয়ে যাব, একদিন আপনি হারিয়ে যাবেন। আল্লাহকে চিন্না মরেন, নবীকে চিন্না মরেন, আউলিয়া কেরামকে মহব্বত করে মরেন, মা বাবার মহব্বতের গলা মালায় লাগায় মরেন। আমি যে চিল্লাইতাছি আমি কারো সমালোচনা আমার উদ্দেশ্য না। জান্না শুননা বুঝা কেমনে সত্য গোপন করে এর কি মরার ভয় নাই। আজকে আমরা কথা বলতেছি, একটা কথা মনে রাখবেন, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, নাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই, নেশা করার জন্য পাঠাই নাই, বাবার ট্যাবলেট খাওয়ার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্সের তাণ্ডবের জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন হলো আমার আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে। এই জন্য আমাদের সবাইকে নামাজি হওয়া লাগবে, সবাইকে আল্লাহর ইবাদত করা লাগবে। এখন বলবেন হুজুর নামাজের কথা কেন বললেন? বলছি এই জন্য, আমার নবী আপনার নবী বলেন কবর ভিতরে গেলে বেনামাজির শাস্তি হবে সবচাইতে বেশি। বেনামাজির প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না রে বাবা। কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এই আমার দিগির পরের বাবা দিনা গো, ও মুরাদনগরের বাবারা, ও বাংলা বাবারা, এবার আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে প্রথম রাত্রের আযাবটা বড় ভয়ঙ্কর হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা এমন জোরে বডির মধ্যে চাপা মারবে গো, তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরে বান্দা আল্লাহ রে ডাক দিয়া বলবো আল্লাহ আগে যদি জানতাম বেনামাজ হইয়া কবরে আসলে এত শাস্তি হবে, এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না। আরেকবার দুনিয়াতে পাঠাও নামাজ পড়বো। আল্লাহর কোরআন সাক্ষী দেয় কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে সব উপভোগ করলি, সব চালাইলি। আমি আল্লাহ তোরে মরণ দিছি, মরণ দিয়া শেষ নাই, আবার তোরে জীবন দিছি। এই জীবনের পরে তোর আর কোনো মরণ নাই। দুনিয়ার জীবন ক্লোজ, আখিরাতের জীবনে ঢুকে গেছো। আখিরাত মানে হলো মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। এই জন্য আমার যুবক ভাইরা গো, ওই আখিরাতের জিন্দেগি বড় কঠিন। দুনিয়ার মধ্যে চলাফেরা করলে কেউ কাউরে সহযোগিতা করে, মরার পরে কেউ কাউরে সহযোগিতা করতে পারবে না রে। এ বন্ধু, মরার পরে কোনো সুযোগ নাই, মরার পরে কোনো সুযোগ নাই। এই দুনিয়ার মানুষ মরার পরে দেখবেন কবরে কষ্টের ভাগ নিবে না। একটু বিপদে পড়া দেখেন কেউ আপনার দুঃখের ভাগ নিবে না। একটু প্যারালাইসিস হইয়া ঘরে পড়া থাকেন কেউ আপনার ঘরে যায় খবরটাও নিবে না। একটু আইসিইউতে পড়া থাকেন কেউ আপনার খবর নিবে না। একটু কবরে যাইয়া দেখেন 3 দিন পরে কেউ খবর নিবে না। আরে মানুষ কি খবর নিব? নিজের পোলাই তো মার খবর লয় না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
শোয়াই দিয়ে এলো, নিজের বাপ কবরে শোয়াই দিয়ে এলো। 3 দিন পরে বাপের খবর কি নিব? বাপের রেখে যাব সম্পত্তি নিয়ে ভাই বোনে কামড়া কামড়ি শুরু করে। কত কি রাইট? এমন ঘটনা আছে না নেই? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে ভাগর স্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একই কন্যা দিন। বলুন হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এই কোরআনের প্রতি দরদ ছিল মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির। তিনি একজন নয়, দুইজন নয়, অসংখ্য মানুষের সিনার মধ্যে আল্লাহর কালাম ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখবেন শুধু হিজরত হিজরত হিজরত। এরা কোনোদিন এক জায়গায় থাকে না, এদের জীবনে শুধু হিজরত আর হিজরত, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেমন বাংলাদেশের সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল, ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে। তিনি বাংলার জমিনে 360 জন আইনা এই দেশের মানুষের ভিতরে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। সুবহানাল্লাহ রে। এখন প্রশ্ন হলো, খানকা বানাইছে কেন? খানকা বানাইছে এই জন্য, মসজিদ বানায়া আজান দিব সেই পরিবেশ বাংলার জমিনে ছিল না। বুরহানুদ্দিনের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। আকিকা দিতে গেছে, আল্লাহু আকবার বলছে, কত প্যারা ফুয়াইতে হয়েছে। আজকে তারা হিকমতের মাধ্যমে খানকা আগে বানাইছে। ইসলামের ইতিহাসে খানকা বড় দামি জিনিস। কথা কোন ঠিক না বেটি? খানকা এখানে বাপ গাম্ভীর্যের মাধ্যমে
আধ্যাত্মিক চর্চা যেখানে হয়, দিনের চর্চা যেখানে হয়, যেখান থেকে দিন চর্চার সাপ্লাই হয়, ওই জায়গাটাকে খানকা বলা হয়। ও বন্ধুরে, যখন খানকা বানাইয়া মানুষগুলার যখন তিনি দীক্ষা শিক্ষা দিচ্ছেন, আস্তে আস্তে যখন মানুষ দিন বুঝতে শুরু করেছে, পর্যায়ক্রমে তারা মসজিদ নির্মাণ শুরু করে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দেশের মানুষগুলা ইসলাম প্রচার করে নাই। এই দেশের মধ্যে বিভিন্ন কাফেলা আসছে দল বেঁধে বেঁধে, এখনো কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি আছে না নাই? দেশ হলো বাংলাদেশ, কায়দার নাম হলো বাগদাদ। এই জন্য কেন বাগদাদি কায়দা জানেননি? ওই বাগদাদ শরীফ থেকে কাফেলা আসতো, আইসা খানকা বানে আমরা কোরআন শিক্ষা দিত। ওই কাফেলাটা ছিল বাগদাদের, মক্কা মদিনা হইয়া বাগদাদ হইয়া কাফেলা বাংলার জমিন আইসা কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওলিরা যদি এই দেশের মধ্যে ইসলাম প্রচার না করতো, দুটি কাফর পড়তেন, দুটি কাফর। আল্লাহ এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। আজকে অলি আল্লাহর মাজার ভাঙতে যান, যারা দেখলাম কয়, যে দেখলাম বলছে অলি আল্লাহর মাজার ভাঙ্গা দাও। এবার বলতো কি জানেননি? কয় বলতো শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহর কবর, কল্যাণ শহীদের কবর, যত উঁচু কবর আছে সব লাইতাইয়া ভাঙ্গা লাও। কইছিনি নাম না কিতা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলো আহলে হাদিসের বড় হুজুর। আমরা আহলে হাদিস না, আমরা আহলে কিতাবও না। হুজুর এখানে বউ আছে, আহলে কিতাবও শুধু আহলে কিতাব যারা করে এরা ভ্রান্ত, শুধু আহলে হাদিস যারা তারাও ভ্রান্ত। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পাশে বসছে ওই আহলে হাদিসের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মাথায় হাত বোলায় বলতেছে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর আমি ঘর থেকে দেখে, আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা তো তোমার অভিনয়, তোমার হাত নাই, এটা আশীর্বাদ নাই, এটা অভিশাপের হাত। আমি সতর্ক করছি, একবার বাইরে পাইলে করে দিলাম, সতর্কতা কেন? আফন ফর চিনেন, আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, ধর্মের ক্ষতি হবে না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ, একবার ফাঁসে বয়ে দেখেছি একটা, কেমনে গেল? অথচ আমরা জান্ডা তোলাইছি মারের মধ্যে। হ্যাঁ, আমরা এত বড় ইফতার আয়োজন করছে, সুন্নিদের কেউ নেই। প্রথম সারিতে বয়সে কতলা খবিস, নতুন নতুন আপন ফর চিনেন, আপন ফর চিনেন। দেশ যারা চালাবেন, যারা ধর্মের অপব্যাখ্যা করে, যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, এই মানুষটা আপনার পাশে স্থান পেল কিভাবে? আপনার তো দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? জাহান্নামী গায়ে লাগে না, না ক্ষমতা লাগবে নাকি, শিয়াল লাগবে নাকি? হ্যাঁ, যার ভিতরে নবী আছে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে, আমরা তার সাথে আছি। যার ভিতরে নবীর মোহাব্বত নাই, সে যত পদের মালিক হোক, আমরা তাকে স্যান্ডেলও মনে করি না। বলবো একটু সতর্ক থাকবেন। কিতা কমো ঘুরে ঘুরে এক কত 65% সুন্নি মুসলমান।
আমার ভোট নেই এমপি মন্ত্রীও সোনারগড় মাধবপুর হালি 1.5 মাস একটা মিস কল দিছিলাম দেখা ইসলাম যে ভোটার কতলা আছে এমন ভাবে যদি 1.5 বছর যদি মাঠ বিচরণ করেন যা যে সুন্নির ভোট সুন্নিরে দিব যদি এক হইয়া জায়গা প্রত্যেক মন্ত্রী আপা মারবো আব্বা ডাকবো আমার মার কাটা মনে আছে নিও মারহাবা গন আর যখন মারহাবা এক মাহফিলে ওই দিন গেছিলাম ওই দিন যাওয়ার পরে একজন আমার কোন দল করে কইতাম না আমার হুজুর রাজনীতি আলাপ করেন না আমি মগ্গু এই মাহফিল যে আমরার মাহফিল কালেকশন করি আমরা টেহা তুলি আমরা প্যান্ডেল সাজাই আমরা ওয়াজ করি আমরা শ্রোতা হইলো আমরা আর আমরা মাহফিলে আমরার কথা কইতাম না কার কথা কইতাম আপনারা তো দাওয়াত করে আনছি এটি বেশি করছি আমাদের মঞ্চের আরেকটা প্যান্ডেল সাজায় যায় ওয়াজ আলোচনা করেন আমরা এখানে চান্স নাই হুজুর ওইরকম ভাবে কইছে না 9% নাকি তো হুজুর আমি জি অবশ্যই এখন আমরা পর্ব চেঞ্জ করছি সামনে আরো খেলা দেখবেন ইনশাল্লাহ আরো খেলা দেখবেন ইনশাল্লাহ আমরা বুঝে গেছি কি করতে হবে সময় মতো বুঝে গেছি ইনশাল্লাহ দেখেন কি করতে হবে ইনশাল্লাহ ওয়েট করেন ওয়েট এন্ড সি মারহাবা জোরে কোন কি আজান করছে সালাই যাই এই ছেলে এই বাবু নিয়ে বউ তা আমার কথাকে আপনি রাগ করতেছেন আমার কথা হইল যে ব্যক্তি ধর্মের প্রকাশ্য অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে কি আইন লাগতো না কথা কন না আইন লাগতো না তো এদেরকে তো প্রোটেক্ট করতে হবে এদেরকে দেখতে হবে তো ধর্মের সুরক্ষা যেমন লাগবে দেশের সুরক্ষা লাগবে সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যেমন কথা বলি ধর্মের সুরক্ষায় আমরা কথা বলি সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো দাদাগিরি বাবুগিরি কেউ করে আমরা যেমন বরদাস্ত করবো না ইসলাম নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ হাত তুলে বলো ঠিক কিনা বলো আল্লাহু আকবার জোরে গান লা ইলাহা আমি বলছিলাম এটা খুলে দিবা লাগে এই ফতরা খুলতে গেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আল্লাহর জন্যে আমার কুরবানি আল্লাহর জন্যে আমার জীবন আল্লাহর জন্যে আমার মরণ আল্লাহর জন্যে সব কিছু বিসর্জন দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দুনিয়াতে পাঠিয়েছে আজকে সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মাহফিলে আসলাম বেলায়েতের ওয়াজ করার দরকার কিন্তু সময়টা তো বাবা অল্প এরপর আমি একটু আওয়াজ করে দিয়ে যাই একটু ওয়াজ করে দিয়ে যাই একটু বোঝাইয়া দিয়ে যায় মারিফতের সম্রাট হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন ঠিক না বেঠিক এই যে তরিকতের এত আওয়াজ করি এই তরিকতের নেম প্লেট স্টেশন হলো মাওলা আলীর দরবার এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমাদের মাঝে বেলায়েতের সিলসিলা জারি হয়ে গেল নবুয়তের দরজা বন্ধ নাকি হুজুর
নবুয়তের দরজা বন্ধ, বেলায়তের দরজা হলো খোলা। বেলায়তের দরজা হলো খোলা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমাদের দার্থহীন বা আমাদের কাছে বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মোবারক। ও বন্ধুরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চান কি চান না? আমার নবীর পরে আর কোনো নবী আসবেনি, আরো জোরে কোন আসবেনি। বন্ড মুসাইলামাতুল কাজ্জাব যখন চারা দিয়া উঠছে, নরম সাহাবি গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নরম সাহাবি গরম হয়ে গেছে। নরম সাহাবিকে, নরম সাহাবি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদারকে পরাজিত করলো, ধ্বংস করলো, নাস্তানাবুদ করলো। কিন্তু বড় কষ্ট লাগে, উচিত কথা কেউ কয় না, দার্থহীন ভাষায় কেউ কথা বলে না। অনেকে ভয় পায়, জেল নিয়ে হয়ে যায়। অনেকে ভয় পায়, কেউ নি তারে মন্দ কয়। আরে মন্দ পাওয়া পবের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী বলেন, নবুয়ত হলো বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য আমার নবীর পরে কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবীকে দেয় নাই। আদম নবীকে দেয় নাই, ইব্রাহিম নবীকে দেয় নাই, ইউনূস নবীকে দেয় নাই, ইয়াহইয়া নবীকে দেয় নাই, দাউদ নবীকে দেয় নাই, মূসা কালিমুল্লাহকে দেয় নাই। 1,24,000 পয়গম্বর, কোনো নবীকে 6টা মর্যাদা দেয় নাই। আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছে। এই জন্যই তো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। 1 নম্বর হলো আমার নবী বলেন, অতীত বেজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাষাগত ইলম দান করেছেন। যে যেই ভাষায় আমাকে ডাক দোক না কেন, আমি নবী তার ভাষা বোঝার ক্ষমতা আমি রাখি। যদি কোন সুবহানাল্লাহ। এক একটা নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এক এক নবীর জন্য এক একটা এরিয়া বলছে, এই জায়গার মধ্যে নামাজ পড়লে পড়বা, এই জায়গার মধ্যে তুমি নামাজ পড়বা। আমার নবী বলে, উম্মত রে, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। এই জন্য খানকায় নামাজ পড়লে হয়, মসজিদে নামাজ পড়লে হয়, বিলের পারে জমিনে গামছা বিছাইয়া নামাজ পড়লে হয়। কারণ আমার আল্লাহ নবীর খাতিরে গোটা জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে। এই মসজিদের দরকার আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? ওই মসজিদ বানাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো মর্যাদা দিয়েছেন। কয়ে কি মর্যাদা? কয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে একটা ভয় দিয়েছেন। ওয়ানুসিরতু বির-রুবে, আমি আমাকে আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন, কাফের বলি আর শত্রু বলি আমাকে একা পেয়েও মারতে পারে না। এই 2 দিয়া চুয়াল হয়ে এমনভাবে বের হয়ে যেত প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করেছেন। 3 নম্বরে গেল। 4 নম্বর হলো কি জানেননি? আমার নবী বলেন, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য মুরাদনগরের বাবা, এখনো বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, তলে তলে যে সরকার আসে তার কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় আনে। এর নাম হলো কাদিয়ানির গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা বলেন? এই কাদিয়ানি আপনাদের এলাকাতে না থাকতে পারে। এই কাদিয়ানিরা কিন্তু গোপনে গোপনে কোন দেশের এজেন্ডা যে বাস্তবায়ন করে আমি জানি না। যেমন এবারে তো দেখছেন ইরান আর ইসরায়েল যখন লাগছে, আমার দেশের আহলে হাদিসরা ইসরায়েলের পক্ষ নিছে। কথা কি সত্য নি? কথা না বানাই গেছি আমি, সব জানি দিকে মাথা গরম। হ্যাঁ, ইসরায়েলের পক্ষ। আমি বলছি ইরানের আকীদা যেটাই হোক, প্রসঙ্গ যখন আসবে ইহুদি বনাম ইরান, তখন আমি যে জালেম জুলুম করবে সেই মুসলিমের পক্ষ নিব। সে যদি হিন্দু হয়, মুসলিম যদি হিন্দু হয়, তার পক্ষ আমরা নিব। কোন মুসলমান চাইলেই হিন্দুর বাড়িতে আগুন লাগাই দিবে, সেখানে এটা জুলুম হয়, সে মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দুর পক্ষে নিতে হবে। এই হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের পক্ষে থাকবে সে যেই ধর্মের হোক না কেন।
এত ভিতরে ঢুকিনি আপনারা? শুধু মুসলমানকে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানদের ধরে রাখতে গেলে বিভিন্ন কোয়ালিটি আছে, অনেক গবেষণা আছে, অনেক চিন্তা আছে, অনেক ফিকির আছে, অনেক ভাবনা আছে। এই ভাবনাগুলো যদি আপনি হৃদয়ে সেট করতে না পারেন, তাহলে ওই যে আপনার ইমান চুরি করে নিয়ে যাবে। এই জন্য বেলায়েতের ওয়াজটা দিচ্ছি। মারহাবা জোরে গন, আরো বড় করে বলেন মারহাবা। আমার নবীর পরে আর কোন নবী যদি কেউ নবী দাবি করে, সে কি বান্দা না বন্ড? এই বন্ডের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? এই জন্য আমার নবী কোনো শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য সংসদের মধ্যে অনেক অধিবেশন চলতেছে, অনেক সনদ নিয়ে, জুলাই সনদ নিয়ে কথা হয়, গণভোট নিয়ে কথা হয়, বিভিন্ন ধরনের পদ পদবি নিয়ে কথা হয়। আমার বড় প্রত্যাশা সেখানের ভিতরে একটা প্রসঙ্গ আনতে হবে। যারা এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে শেষ নবী মানবে না, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের দরকার আছে না? না, এই কথা এখন কেউ কয় না। হুজুরা বই রয়েছে চুপচাপ, চেয়ার ফাইলেছে শেষ, চেয়ার ফাইলে আর বড় 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 বক্তব্য শেষ হয়ে যাবে। আমি বুঝতে লাইছি ব্যস্তের টিকিট বেঁচে টেটে মোটামুটি একটা গুছা গেছে রয়েছে। তো ইলেকশন তো না, সিলেকশন না, এটা বুঝছি আমি। এটা তো আমরা সাথে মার হইলে বাড়ি হইলে নইলে 300 ভোট। আমার ভাইয়েরা খবরদার, পদ পদবি তুচ্ছ, এমপিগিরি তুচ্ছ, মন্ত্রীগিরি তুচ্ছ, টাকা পয়সা তুচ্ছ, ক্ষমতা তুচ্ছ, যদি নবীর মহব্বত না থাকে, যদি মহব্বত যদি থাকে, এই দুনিয়া সব আমি ছেড়ে দিব, কিন্তু আমার নবীকে আমরা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কি না? নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী আছে, জিন্দেগির দাম আছে, নবী আছে, বন্দেগীর দাম আছে, নবী নেই কুছ ভি নেই। লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমরা কি টাকার দরকার, ঈমান দরকার? আরো বড় করে বলেন না, কি দরকার? ঈমান দরকার। ঈমান, ঈমান এখন পরীক্ষা চলতেছে, টাকার কাছে সব বিক্রি হয়ে যাচ্ছে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস কোনে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস কোনে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের ভাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ঠিক কিনা? ওর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, তাই গো হুঁশিয়ারে মুমিন, তাই গো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজার, তাই গো হুঁশিয়ারে মুমিন, তাই গো হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, তিনি বলেন
আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। হে বন্ধুরি, নূহ নবীর কিস্তির ভিতরে যেমন করে অন্যান্য যারা উঠেছিল তারা যেমন করে বেঁচে গিয়েছিল, এমন একটা সময় আসবে বাতিল ফেরকাগুলো তোমার ঈমানকে লুণ্ঠন করার জন্য যুক্তি দেওয়ার চেষ্টা করবে, টাকা খাওয়ার চেষ্টা করবে, ভয় পেরার চেষ্টা করবে তোমার ঈমানটারে লুণ্ঠন করে নেওয়ার জন্য। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার ঈমান কেউ চুরি করে নিতে পারবে না। আপনারা বলেন ঈমানের দাম আছে না না? এখন স্বাভাবিক প্রশ্ন আসবে, ঈমান কি? এক নম্বর ধরো, ঈমান হলো আল্লাহ এক। দুইজন না একজন? আরো জোরে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ হলো একজন। আমি খুতবার মধ্যে আয়াতের একটা অংশ পড়েছিলাম, আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এক নম্বর আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমানের সংজ্ঞা দিচ্ছি। এক নম্বর আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলছেন আমি হলাম রব, তোমাদের একমাত্র ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি হলাম এক, আমি ছাড়া কোনো ইলাহ নাই। দুই নম্বর হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মাখলুকের চোখে ঘুম আসে, খালেকের চোখের মধ্যে ঘুম নাই। মাখলুকের চোখের মধ্যে তন্দ্রা আসে, খালেকের চোখের মধ্যে কোনো তন্দ্রা নাই। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার আল্লাহ হলেন তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। যদি আল্লাহর তন্দ্রা থাকতো, আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহ থাকতো, তাইলে কি হইতো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, সব ফসাদে পূর্ণ হয়ে যেত। এক আল্লাহ সব নিয়ন্ত্রণ করে। এই জন্য সকালবেলা সূর্য মামা উঠে, বিকালবেলা অস্ত যায়। কথা কোন ঠিক না বেঠি? সব কিনে মরতেছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য একমাত্র আল্লাহকে এক বলে জানতে হবে। এখন আবার আসুন দেখি আল্লাহকে। আল্লাহ হলো তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আল্লাহকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ হলো তিনি যিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছে। এখন প্রশ্ন হলো আল্লাহকে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ হলো তিনি আসমানটা 7টা স্তরে আমার আল্লাহ আসমানটারে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে যাইতে 500 বছরের রাস্তা। এখন প্রশ্ন হলো আল্লাহকে, আল্লাহ হলো তিনি ফি আই সূরাতিম মাশা আরাকাবাক, আল্লাহ হলো তিনি যিনি তোমার সুরতটাকে সুন্দর করে সাজাইছেন মনের মতো। আল্লাহ যেমন করে চেয়েছেন, আল্লাহ এমন করে তোমার চেহারাটাকে বানিয়েছেন। বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায়, এখন প্রশ্ন হলো আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারও কোনো জন্মগ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি হলো অমুখাপেক্ষী। এখন প্রশ্ন থেকে যায়, তাইলে আল্লাহকে আল্লাহ হলো তিনি যিনি আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, গাছ বানাইলো, নদী বানাইলো, সব বানাইলো। 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাত বানাইছে একমাত্র আমার আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন কোনো শুরু নাই, শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হলো তিনি যিনি সব বানাইছেন, সব ধ্বংস করে দিবেন। যিনি ছিলেন তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? তাইলে আল্লাহ চিনতে কোনো আমরা অসুবিধা নাই, আল্লাহ চিনতে কোনো অসুবিধা নাই। আল্লাহ যে একজন আছে খ্রিস্টানেও জানে, আল্লাহ যে একজন আছে বৌদ্ধরাও জানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, আল্লাহ যে একজন আছে এটা বৌদ্ধরা মুসলমানরাও জানে। এখন সবাই জানে আল্লাহ একজন। হয়তো কেউ কেউ মূর্তির পূজা করে, কেউ
কেউ কেউ বিভিন্ন লাত উজ্জার পূজা করে, কিন্তু একটা কথা আল্লাহ বলছে আমি এক, আমার সঙ্গে কোনো শরীক করিস না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। তাইলে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, কোনো ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না, কোনো পীরের পায়ের মধ্যে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আল্লাহ হলো একজন, কথা বলেন ঠিক কিনা বলো? তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই জন্য আল্লাহ ছাড়া কোনো উপায়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, এখন কথা হলো আল্লাহ পাকের যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাগুলোর বিশ্বাস করতে হবে, নবীদেরকে বিশ্বাস করা লাগবে, রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করা লাগবে, পরকালকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে। এই বিশ্বাসগুলো যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, একটা কথা মনে রেখো, আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী হলো আমার রহমাতুল আলামিন, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, আমরা হাউজে কাউসার দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, আমরা দোজখ দেখি নাই, সব আমার নবী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে সাক্ষী বানাইছে, জান্নাতের শুভ সংবাদ দেনেওয়ালা, জাহান্নামের ভীতি প্রদর্শন করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে এমন ইলম দিয়েছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ সব ইলম আমার নবীকে দিয়েছেন। আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি নবীরে কোরআন শিক্ষা দিয়েছেন। আজকে অনেক মানুষ আছে যারা বলে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবী নাকি নিরক্ষর ছিল। আমি বলি না রে না, নবী নিরক্ষর ছিল না, আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার নবী, আপনার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন নবীর শিক্ষক কে? আর জবান খুলে বলুন কে? এই জন্য কোরআনের ভিতরে জাহিরি বাতিনি এমন কোন সূক্ষ্ম কণা নাই, কোরআনের মধ্যে বর্ণনা নাই। সব কোরআনের এলেমটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা রাতুবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে বান্দারে, এই কোরআনের ভিতরে সূক্ষ্ম কোনো কণা নাই যার বর্ণনা কোরআনের মধ্যে নাই। আর সব এলেম আমি আল্লাহ আমার বন্ধু নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছি। এই জন্য আপনাকে আল্লাহ চিনা লাগবে, আপনাকে নবী চিনা লাগবে, আপনাকে ফেরেশতা চিনা লাগবে, আপনি তাকদীরের উপরে বিশ্বাস করা লাগবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, নবী রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ কর, যা অকল্যাণ কর, দুইটা দিক সেটিং কইরা আমার নবী আল্লাহ জানায় দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, বন্ধু গো, আমার ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ও মুরাদনগরের বাবা, বাঙ্গরার বাবা রে, ও দিগিরি পারের বাবা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ বড় মায়া করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে হাসান বলে নাই হুজুর, এখানে যদি হাসান বলে তাইলে হাসান ইসমে তাবদীলের সিগা। আল্লাহ কই বান্দারে, আমি তোরে শুধুমাত্র সুন্দর করে বানাই নাই, আমি তোর অতীব সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ বানাইতে যাইয়া কই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি তোরে বানাইতে যাইয়া খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি আমার হাত দিয়া, আমি তোর চেহারাটারে আমার হাত দিয়া বানাইলাম। ও বান্দারে, তোর কপালের মধ্যে এমন একটা, চেহারার মধ্যে এমন একটা জায়গা দিলাম, এই জায়গার নাম হলো কপাল। এই কপালটা যখন আমার সেজদার মধ্যে লুটাইয়া ফেলে দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বান্দা থেকে বন্ধু বানায়া দিব।
আপনারা জবান খুলে কোন আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আজকে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে তুফানে প্যান্ডেলটা উড়াইয়া নিছে, বৃষ্টির পানিতে মাঠ ভিজে গেছে, হয়তো আবার বৃষ্টি আসলে মাঠটা ভিজে যাবে। কিন্তু আপনার বাবার কবরের উপরে বৃষ্টির পানি পড়তেছে, পিপিলিকার গর্ত দিয়া কবরের ভিতরে গিরা পর্যন্ত পানিতে হাড্ডিগুলা ভাসতেছে, ওই পিপিলিকার গর্ত দিয়া কবরের ভিতরে পানি ঢুইকা হাঁটু পর্যন্ত আপনার বাবার হাড্ডিগুলা ভাসতেছে, আপনার মায়ের হাড্ডিগুলা ভাসতেছে, আপনার মায়ের কল্লাটা ভাসতেছে, চোখগুলা ছিদ্র হয়ে গেছে। 3 দিন পরে তো আপনার আব্বার, আপনার আব্বার, আপনার আম্মার, আপনার আপনজনের 3 দিন যখন কবর দেন, 3 দিন পরে ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে তার যে হাতের নখগুলো আছে এই নখগুলো উঠে যাবে। ও বন্ধুরে, এ শুধুমাত্র তাই নয়, একের পর এক মাথার চুলগুলা উঠে যাবে। শুধুমাত্র তাই নয়, চোখগুলা গলে যাবে। সর্বপ্রথম 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো চলে যাবে। একের পর এক এমনভাবে অ্যাটাক করবে, 60 বছর পর্যন্ত দিগরি পারের গুরুস্থানে আপনার হাড্ডিগুলা পড়ে থাকবে। 60 বছর পর আপনার হাড্ডিগুলা বিছাড়াও পাওয়া যাবে না। এখনো অনেক কবর করতে গেলে দেখা যায় মাথার সারা পাওয়া যায়। কিসের এত অহংকার, কিসের এত দেমাগ, কিসের কোটিপতি, কিসের লাখপতি? কবর যার বালা, আখিরাত তার বালা। কবরে যে দরা, আখিরাতের ঠাইট মরা। কারণ আমার নবী, আপনার নবী বলেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য একদিন আমি হারিয়ে যাব, একদিন আপনি হারিয়ে যাবেন। আল্লাহকে চিন্না মরেন, নবীকে চিন্না মরেন, আউলিয়া কেরামকে মহব্বত করে মরেন, মা বাবার মহব্বতের গলা মালায় লাগায় মরেন। আমি যে চিল্লাইতাছি, আমি কারো সমালোচনা আমার উদ্দেশ্য না। জান্না শুননা বুঝা কেমনে সত্য গোপন করে, এর কি মরার ভয় নাই। আজকে আমরা কথা বলতেছি, একটা কথা মনে রাখবেন, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, নাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই, নেশা করার জন্য পাঠাই নাই, বাবার ট্যাবলেট খাওয়ার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্সের তাণ্ডবের জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে। এই জন্য আমাদের সবাইকে নামাজি হওয়া লাগবে, সবাইকে আল্লাহর ইবাদত করা লাগবে। এখন বলবেন হুজুর নামাজের কথা কেন বললেন? বলছি এই জন্য, আমার নবী, আপনার নবী বলেন কবর ভিতরে গেলে বেনামাজির শাস্তি হবে সবচাইতে বেশি। বেনামাজির প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না রে বাবা। কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এই আমার দিগির পরের বাবা দিন গো, ও মুরাদনগরের বাবারা, ও বাংলা বাবারা, এবার আমার নবী, আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে প্রথম রাত্রের আযাবটা বড় ভয়ঙ্কর হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা এমন জোরে বডির মধ্যে চাপা মারবে গো, তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরে বান্দা আল্লাহ রে ডাক দিয়া বলবো, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত শাস্তি হবে, এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না। আরেকবার দুনিয়াতে পাঠাও, নামাজ পড়বো। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে সব উপভোগ
করলি, সব চালাইলি, আমি আল্লাহ তোরে মরণ দিছি, মরণ দিয়া শেষ নাই, আবার তোরে জীবন দিছি। এই জীবনের পরে তোর আর কোনো মরণ নাই, দুনিয়ার জীবন ক্লোজ, আখিরাতের জীবনে ঢুকে গেছো। আখিরাত মানে হলো মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। এই জন্য আমার যুবক ভাইরা গো, ওই আখিরাতের জিন্দেগি বড় কঠিন। দুনিয়ার মধ্যে চলাফেরা করলে কেউ কাউরে সহযোগিতা করে, মরার পরে কেউ কাউরে সহযোগিতা করতে পারবে না রে। এ বন্ধু, মরার পরে কোনো সুযোগ নাই, মরার পরে কোনো সুযোগ নাই। এই দুনিয়ার মানুষ মরার পরে দেখবেন কবরে কষ্টের ভাগ নিবে না। একটু বিপদে পড়া দেখেন, কেউ আপনার দুঃখের ভাগ নিবে না। একটু প্যারালাইসিস হইয়া ঘরে পড়া থাকেন, কেউ আপনার ঘরে যায় খবরটাও নিবে না। একটু আইসিইউতে পড়া থাকেন, কেউ আপনার খবর নিবে না। একটু কবরে যাইয়া দেখেন, 3 দিন পরে কেউ খবর নিবে না। আরে মানুষ কি খবর নিব? নিজের পোলাই তো মার খবর লয় না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আরে মানুষ কি খবর নিবে? নিজের পোলা বাপের খবর শোয়াই দিয়ে এলো, নিজের বাপ খবরে শোয়াই দিয়ে এলো। 3 দিন পরে বাপের খবর কি নিব? বাপের রেখে যাব সম্পত্তি নিয়া, ভাই বোনে কামড়া কামড়ি শুরু করে। কত কি রাইট? এমন ঘটনা আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে ভাগর স্থানে, হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে ভাগর স্থানে, হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বাগর স্থানে, হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একই কন্যা কন্যা দিন। বলুন হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ও দিন। বলুন হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ও বন্ধু আছে না নাই?
নামাজের হিসাব কবরে হাসরে আছে না নাই? হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিনে তো ইবাদত থাকার পরও সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। হাসরের ময়দানে আমার আল্লাহ এত কঠিন একটা মুসিবতের মধ্যে ফেলাইব, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জুড়ে কোন কয় প্রকার? 1 নম্বর কেডা জানেননি? 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। আমাদের দেশে ন্যায় বিচার আসেনি? চোখ টিপ দিয়ে সর্দারি করে, ছোট ছোট ফুলা ফান্ড বুঝালা বিচারটা কি তৈব আগে বুঝালা। আর আঙ্গ দেশের মুরব্বীরা যাকে সর্দারি করতো, বেড়াটা 5 পাস হইল যে একটা কাউরি মারতো সর্দারিটার মধ্যে, বুঝবার রাস্তাই নাই। কথা কন ঠিক কিনা? আর আঙ্গ দেশের মধ্যে মাশাআল্লাহ কিছু কিছু মৌলবী আছে আমার মতো, আমার দিয়ে কই আর কি, নাইলে তো আবার হুজুর আর কইছে। আঙ্গ দেশে কিছু কিছু মৌলবী আছে যারা 5,000 টাকা পাইলে তালাকের ফতোয়া ঘুরাইলা। হ্যাঁ, জিনার সারা লাগাই দে। আবার কিছু কিছু সর্দার আছে ঘুষখোর, আসেনি? 1 টাকা হাদিয়া বলে সিনাইবে, হাদিয়া কিতা শুনলে হাদিয়া বুঝি না আমি, হেমাই আছে রতু দেখ করতে আসি তোরে, আমি বলে হাদিয়া চিনি, হাদিয়া বলি। আরে বেটা হাদিয়া কেমন হইলো বেটা? বড় লোকের পক্ষের আইডিয়া দিছে, গরিবের ফেটে লাথি মারছে। কতক্ষণ গেলে গিয়া আঙ্গ দেশে এমন সর্দার আসেনি, তেল্লা মাথায় তেল ডালে। কতক্ষণ ঠিক না বেটে? মারামারি আর উল্টা লাগাই দে সর্দার। এটা একদিনে শেষ করতে, এটা 5 দিন বাড়া মাল খাইবার লাগে। গিট্টু লাগা ঠিক আছে রে, বেড়া বেড়া যেটা ভালো কথা কইছিস বেটা, গিট্টু লাগাই রাখে খুলে না, ঠিক নি? সাবধান। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। এই জন্য আমার প্রতি রাগ করেন না, আমি আপনারা ঘুষের থেকে ফিরে আইন না, শান্তির পথের দাওয়াত দিতেছি। কথা কন ঠিক না বেটে? উল্টা বুঝছেন, আবার উল্টা বুঝছেন না। আবার আঙ্গ দেশের মধ্যে এই এই যে মুরব্বীটা দাঁড়িয়ে রয়েছে, বুঝো না কিছু? ঠিক আছে, এটা যাবো একটু, নাহলে বয়ে যাবো না। আল্লাহ আকবার জোরে কোনা গেলে গা। ন্যায় বিচারকের দাম হাসর মাঠে আছে না নাই? বাড়াইবো কেডা? আদেল আদেল ন্যায় বিচারক। আঙ্গ দেশে ন্যায় বিচার উঠে গেছে গা, আর ইনসাফ নাই। দেখবেন ছোট্ট বাচ্চা যদি রুটি চুরি করতে যায়, 10 জনে মিলে হারে একটা মায়ের মারে, ও যে এর পেটে যে ভাত নাই, এর পেটে যে খাওয়ার নাই, ছোট্ট বাচ্চা, এই খবর নাই। বেটা যদি মারতে আছে বড় বড় ফানাড়ি, দরকার আছে তোরা 5 জনের ঘরের মধ্যে ভাত বেড়া ভাত খাবো না। তোমরা করে এত খাবার থাকতে সে অনাহারি থাকতে রুটি চুরি করে কেন? কথা কন ঠিক না বেটে? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখছে কাহার করে চোখের পানি আছে কিনা। আঙ্গ দেশে কি এই খবর আছে? হ্যাঁ, আর কিছু হইলে মানুষের দৌড়ে 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 মানুষ বাইরে 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 মারে লিতেছে। এই মারামারি চলবো না, বন্ধ করতে দিব। রাজনীতির প্রতি হিংসা চলবে না। সবাই আমরা এক সমাজে বাস করি, ঠিক না বেটি? যে বুড়া আমার দিব হেও আমার, যে দিত না হেও আমার, ঠিক নেই? এই জন্য কোনো মারামারি করা যাবে, বেইনসাফি করা যাবে না, বেইনসাফি করা যাবে না। আমাদের দেশে ইনসাফ নাই। এটা হলে আরেক পর্ব। তুমি মনে নতুন আইছো এখানে ঘুষ করে বাস চলতেছে। আঙ্গ দেশের ভিতরে সুদ আসেনি?
গত 2 বছর কোন মৌলবী কি সুদের ওয়াজ করছে? শুধু সুন্নিরাই করছে। আর অন্যরা মুখ দা বোমা মারলো আইছে না, কি জানেন? ডরে 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 ডরে, কথা কোন ঠিক না বেটে? মহাজনের ডরে দইরা নিলা, কাইটটা নিলা, ধরে বেটা। সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? তো মোল্লার ডরে কি আল্লাহর কথা বলা বন্ধ করবো নাকি? সুদ কাবা হারাম, এখন বলি হারাম, কালকে বলবো হারাম। হারামের মধ্যে কোনো আরাম নাই। যুবক, দরকার হয় শুটকির বার্তা দিয়ে ভাত খাইবা, এরপরে সুদের টাকা দিয়ে ফুলাও কুরমা দরকার নাই। হাত ধরে বলো, ঠিক কি না বলো? ঠিক নেই? ঠিক আছে নি? এখন কত হলো হুজুর? সুদ তো এখনো চলতেছে, চিন্তা করতাম আল্লাহর রাস্তায় কালকা থেকে বন্ধ করে। আর বিগত দিনে যা খাইছেন তার লাগে তওবা করেন। কথা কোন ঠিক না বেটি? আরো বড় করে কোন ঠিক কিনা? এজন্য আমরা সুদ খাবো, ঘুষ দিব, ঠিক আছে তো? দুজনে ঝগড়া হয়েছে, মিললে যায়েন গা। তৃতীয় ফোকাইন না, ঘরের সর্দারিতে বয়েন না। মা সন্তানের ঝগড়া হয়েছে, মিললে যায়েন গা। তৃতীয় ফকের কাছে যাইয়ে বিচার দিয়েন না। তৃতীয় ফকরে আনা মানি হলো খাল কাটটা কুমিরা না। কথা কোন ঠিক না বেটি? বায়ে বেয়া লাগছেন, মিলে যায়েন গা। হ্যাঁ, কিন্তু সর্দার আইন না, আনলে দেখবেন দেখ করে খাইয়া লিছে। আঙ্গ দেশে কিন্তু সবাই কিন্তু বালা সর্দার না, আবার সবাই কিন্তু বালা হুজুরও না। ঠিক আছে? টিকিট বেচা এটা বন্ধ করিল, মানুষ যা বুঝা বুঝছে এবার। ওখানে আর শরিয়া আইনের কথা কয় না, ইসলামী রাষ্ট্র কায়েমের কথা আর নাই। এখন শুধুমাত্র বক্তব্য দিতে পারে না, দেখে দেখে বক্তব্য দেয়। দেখে দেখে কথা কি ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? তাই রে হুজুর, অত সহজ জিনিস না, অনেক কঠিন ব্যাপার সেবার। হ্যাঁ, ও হুজুর কইলি সেটা, আল্লাহ কবুল করুক। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি সকলই পালে। সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একাং রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে। দিন গেলাম যাইতেছে গা বাজার, আইতো না আইতো না, একদিন গেছে মানে আর ফিরে আইব? আর আইতো না। এই বইটা আমার এক মুড়িদে বিক্রি করে 50 টাকা করে। যদি ফারেন নিয়ে যায় না, আপনার আম্মারে দিয়েন, খুশি বহুত শান টান আছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। এখন সত্যি করে কোন, ঘুষ কি চলবো, সুদ কি চলবো? 3 ভাই থাকলে ভ্যান গাড়ি চালাইবেন, প্রয়োজন অটো রিক্সা চালাইবেন। দৈনিক যদি 1000 করে রুজি করে 3 ভাই কয় হাজার? 90 বলে। ও মাসেরটা হিসেব পেলেছ? বাবা রে বাবা, বেটা দাগ গেল রে। মাসেরটা হিসাব পেলেছে তো 90,000 হইলে দেখি দা মাহফিলের জন্য। আচ্ছা ঠিক আছে, পরে 3 ভাই থাকলে 3000 করে রুজি করলে মাসে 90,000, 30,000 টাকা সংসারটা চালাইবেন, আর 60,000 টাকা জমা রাখবেন। ঠিক আছে তো? তাইলে 3 মাসে কত? হ্যাঁ, 1,80,000 হয়। কিন্তু আমি পারি না আর কি। তাইলে গোড়ায় গাড়ায় একটা বছর যদি আপনি কষ্ট করেন, একটা পায়ের কিন্তু বিদেশের টাকা হয়ে যায়। তাহলে আপনার সুদে লাগায় টেহা নেওয়ান লাগে না, সুদে দাঁড় করে নেওয়ান লাগে না, টেনশনও থাকে না। গাম জানান টাকা দিয়া যখন টেহারা জমায়া একটা বাইরে বিদেশ ছড়াইবেন, এটার মধ্যে হালাল থাকবে, হারাম থাকবে না, দেখবেন খুদাই রহমত আপনার যাত্রার মধ্যে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের মধ্যে সুদে লাগায় যায়, বিদেশ গিয়ে চাকরি নাই, কাম পানা, 2 দিন পরে টেহার সাফে হে রশি লাগায় আমি আর জীবন রাখবো না। হারামের পথ বেছে নেয়, কারণ হারামের মধ্যে কোনো আরাম
হারামের মধ্যে আরাম আছে? আমার যুবকদেরকে বলবো হারামের মধ্যে কোনো আরাম নাই। তবে একটা কথা বলতে চাই, আমরা ইবাদত করব, শরীরের যদি রক্তটা যদি হালাল থাকে, এই শোনেন, শরীরের রক্ত যদি হালাল থাকে এই হাতের দোয়া আল্লাহর কাছে কবুল। আর ভিতরে হারাম রক্ত উৎপাদিত হয় তাহলে এই হাতের দোয়া কবুল হবে না। কথা কি ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আপনারা একটু জবানটা খুললে কন, আমরা কি হালাল খাবো না হারাম খাবো? আরো জোরে কন। হালাল খেলে আল্লাহ খুশি না বেজার? বরকত দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ? একটা কাগজ আছে আমার কাছে, এই সাদা গেঞ্জি, এই বুঝা, এই যে দেখেন, আমাদেরকে দেখেন, এখানে আমার কাছে একটা কাগজ আছে মাহফিল কমিটির পক্ষ থেকে। কাগজটা হইল মাহফিলের জন্য কালেকশন। প্লিজ, প্লিজও লেখছে, মানে খুব প্লিজ ইংলিশ। আমি ভাবছিলাম যে 8:30 শেষ করে এটা সালাক আগে দিতে পারতো, মানে ওই যে 8:30 বাজায় সারছে আমরা ওয়াজ করে, এরপরে কাগজটা দিচ্ছে যাতে আমার ওয়াজটা আরো বাড়ে, মানে সালাক নাম্বার 2। মারহাবা, জোরে গন। আটকে লেছে রে। এই প্যান্ডেলটা করতে কত লাগবে ভাই সাহেব? এই প্যান্ডেল মাইক সব মিলায়া 50, প্যান্ডেল মাইক পুস্টার সব মিলায়া কত? 50,000 টাকা এই মুহূর্তে তোলা, আগামী বছরের জন্য আর কি। আমার লাগে কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আরো আছে? আচ্ছা ঠিক আছে, আরো আছে। ওই বনে আস্তে কথা কেন না, একটু জিকির হইব না আজকে ইনশাল্লাহ। আচ্ছা কমনে আজকে কিন্তু মোটামুটি অল্প সময় অনেক কথা কয়ে লাইছি, ঠিক না? অনেক কথা কইছি। এই 50,000 টাকা আমার তুলতুই বাজার। কেউ মুরব্বীরা উঠলে সাইরা দিয়েন, আর ফুলাফান যদি উঠে যাতা মারা ধরেন, বাকি না আমি বুঝুম নে। একটা লোক হাত তুললা কোন হুজুর, এই মাহফিলের জন্য আগামী বছর আমি 10,000 টাকা দেব। এই টাকাটা একজন দিবেন, একজন। আমি জানি হুজুরের সিলেট অনেক ভক্ত আছে, জুরি লাখাই, এরপর বড় লেখা আছে না? আচ্ছা, একটা লোক দেন 10,000 টাকা। কে দিবেন 10,000? একটা লোক, শুধু একটা লোক দিবেন 10। যদি কেউ থাকেন দয়া করে দেন। আমি 2 জন থেকে নিব না 10,000, একজন থেকে নিব। টাকাটা প্রথম চাইছি, দয়া করে দেন যেন আমি মনটা খুশি হয়। ও কিছু নাকি, মাশাআল্লাহ পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। নাম কি? ইমরান। বাড়ি কই? ওই বিয়ানি বাজার দেখছেননি? আয় রাব্বুল আলামিন বিয়ানি বাজার নিবাসী জনাব মোহাম্মদ ইমরান দিল 10,000 টাকা। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। মাবুদ আল্লাহ এই দানের ওসিলায় তারে এমন টাকার মালিক বানিয়ে দিয়েন যেন বারবার মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। জোরে কোন আমিন। আর কত লাগে? ব্যাপার না যদি আপনারা দেন। আরেকজন দিবেন, হুজুর আমি 8টা বেহেশতের মহব্বতে 8,000 টাকা দিব। 8,000 একজন, 2 জন না। ও বাড়ি কই? সিলেটের রাখাল সার নাতি জনাব মোহাম্মদ মিন্টু মিয়া দিল 8,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে করলাম আমি। আরেকটা গাড়া, গাড়া হাত তুলছে আরেকজন, নামাই লাইছে। 10,000 চাইছি, 10,000 পাইছি। 8,000 চাইছি, 8,000 পাইছি। মোট হইল 18,000, লাগে 50,000।
আর একজন লোক হাত তুলা কন্যা হুজুর আমি দিমু 5,000 টাকা। দ্রুত নাম কি? ওই পিছনে মোহাম্মদের সাথ হুজুরের মুরিদ সৈয়দ রাখাল মুর্তদ আলী শাহর মুরিদ মোহাম্মদ এরশাদ চাচা দিব 5,000 টাকা জোরে গান মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে জোরে গন আমিন। নাম কি? মোহাম্মদ হোসেন মিয়া দিল 5,000 টাকা সিলেট। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দেন। অনেক দূর থেকে মানুষগুলো এখানে এসেছেন, আল্লাহ মেহেরবানি করে আপনি বিফলে দিয়েন না, জোরে গন আমিন। আমার ভাই মাওলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল মালিক সাহেব দিব 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। মোহাম্মদ মুসলিম মিয়া দিব 5,000 টাকা, জোরে জোরে গন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দেন, জোরে গন আমিন। আর একজন দেন 5,000 টাকা। কে আছেন 5,000? আর একজন লাগবে 5,000। কে? আর একজন আল্লাহ আপনি লোকটা মিলাই দেন। আসেনি কেউ? হাত তোলেন। ও হাত তোলেন। নাম কি? সৈয়দ রাখাল মুর্তদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির রুহানি নাতি। তিনি দিলেন 5,000 টাকা, জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণে ডাক দিও না, জোরে করে আমিন। বাউন্ন হাজার হয়েছে, মারহাবা জোরে কোন গেলিগা বাজান। 52 যেহেতু হয়েছে 60 না মিলে যাউন যাব, এটা কিন্তু নিয়মে পরে না বাজান। আরেকজন দেন 2,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। ওই যে মুরব্বী, নাম কি? নাম কি? জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সিলেট নিবাসী, দিল 2,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণে ডাক দেন, জোরে গন আমিন। আরেকজন 2,000। 2,000 লাগবে মোট 5 জন। কে? না 4 জন লাগবে, একজন 3 জন লাগবে। কে দিবেন 2,000? হাত তোলেন। 60,000 লাগবে, 60,000। আর কে দিবেন 2,000? 2 আর 3 জন লাগবে আমার। বিষ্ণুপুর নিবাসী হাজী মোহাম্মদ আব্দুল বাতিন সাহেব, তিনি দিলেন 5,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণে ডাক দেন, জোরে করে আমিন। এটা কারা? নাহিদুল ইসলাম, রেখে দিলেন নগদ। নাহিদুল ইসলাম নগদ দিল 3,000 টাকা, বলেন মারহাবা। এটা ফেস লাগলো আবার, আমরা একটা ফেসে শুরু করে না। সত্য এখানে হইছে আপনার 62 পরে আমার 4 জন লোক দরকার ছিল, এই 60 মিলে বেলে গা। পরে একজন দিছে কত? 2,000। আরেকজন দিছে 2,000, আরেকজন দিছে 2,000, আরেক বেটা দিয়েছে 5,000। অনেকটা মিলছে গেছে গা 72,000 উপরে, আর 62,000 উপরে। ওখান দিয়েছে একবার 3,000 নগদ। দেখতেছে 65,000 হয়েছে আর কি। মানে আশা করতেছি 70টা মিলাইলে কি তখন আমরা। আচ্ছা ঠিক আছে, এই তো মার্শাল এমনি করবেন।
সকাল 8টা মানে আটকে রাখবেন, এই মাহফিলাতে কেন চলে যাবে। আর একটা লোক দিয়া দেন সাহস করে যে হুজুর 65,000 হইছে, আমি 5,000 টাকা দিয়া 70 মিলাই দিলাম, দেন কে দিবেন হাত তুলেন বিসমিল্লাহ কইরা। যে সিলিটি মানুষ দেখে একটা, এর মন বড় আছে মাশাআল্লাহ। ওই যে হয়ে গেছে বেটা। নাম কি বাবা? লিয়াকত বাড়ি কই? সিলেটের মোহাম্মদ লিয়াকত মিয়া, তিনি দিলেন 5,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবীনা দেখাইয়া মরণে ডাক দেনা জুড়ে গোনা আমিন। বাবা কত হইছো? 70 হইছনি? ইসলাম কত হইছে? কত? আপনারা যদি চান আমি টাকা কিন্তু 80 মিলাইতাম পারি, কারণ 80 একটা মিল আছে। ও আয়া পড়ছে না কেডা? ও রুবেল খান, এর একটা টাকা আছে, রুবেল খান লেগেন প্রবাসী। না না এই রুবেল খান দেখ 10 বছর ছিল, ও এইটা দিচ্ছে আবার, ও তাহলে আবার লেখেন রুবেল খান। রুবেল খান আগে দিছিল 10,000, এইবারে লেগে দিছে আবার 5,000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন করেন। তার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ রুবেল ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ যারা মারহাবা বলতেছে, টাকা দিতেছেন, আল্লাহ মেহেরবানি করে সবার দানগুলো নাজাত রুসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলুন আমিন। ধরেন মোহাম্মদ জামির দিল 3,000, মোট 78,000। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ জামিরে 3,000 দান আপনি কবুল করেন। নবীনা দেখাইয়া মরণে ডাক দেন জোরে করেন আমিন। আর একজন দেন 2,000, 80,000 মিল শেষ। 80,000 আর একজন দেন 2,000। নাম কি? ওলি, আমার মুরিদ, আমার রুহানি সন্তান মোহাম্মদ ওলি, 2,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন। এই পর্যন্ত দান করছে যত, নাম ধরে বলবো কত। আল্লাহ ওই তো শেষ বেলায় মুনাজাত হবে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন না আমিন। 80,000 হইছে নি? এই মারহাবা কোন। তোমরা গেলে যাইবা, আমার আপত্তি নাই। আপনারা যদি সবাই জান, আমার আপত্তি নাই, কিন্তু কিছু দিয়ে যান। কি ঠিক আছে তো? তাই রয়েছে। 80,000 হয়েছে নি? 80,000 হয়েছে ইনশাল্লাহ শেষ। আমরা চেয়ারম্যান সব আছে নাকি? ও জিজ্ঞাসা নাম্বার দেয়নি, কিছু করতে হবে না, না কিন্তু মানুষ ছাড়ব, চেয়ারম্যান ছাড়তো না কিন্তু। হ্যাঁ এটাও শিখায়, এটাও ঠিক হয়েছে। কারণ এই মাহফিলে খরচ 3 লাখ টাকার উপরে। 80 দিকে আর হইব না, কিন্তু আবার আল্লাহ ব্যবস্থা করবো। এভাবেই তো প্রতি বছর চলতেছে। ঠিক আছে, এমনি কিছু কইবেন না? মন বড় আছে না? মনে অত সাফাইও না, তোমরা ভাবলি আমরা চিনি। এই যে এখনো যদি সবাই হুনায় এতটা দিছে, আরেক মাহফিলে যদি একটু কম দেয়, পরে হ্যাঁ মাহফিলে অতটা দাম, মাহফিলে কম টাকা দেয়। চেয়ারম্যানের বিপদও আছে, আমরা কত সাফাইয়ান না, গোপনে আর সব গোপনে জানেও নিব আর কি। ঠিক আছে তো ইনশাল্লাহ, এখন তো সময় ঠিক নেই। আল্লাহ কবুল করুক আমিন কর। এই লালগঞ্জি কিরে, আল্লাহ কবুল করুক আমিন। বাজার 80,000 হয়েছে তো না? আচ্ছা ঠিক আছে। আঙ্গুর এলাকাত কি পুস্টার দেউন কেউ আছে নাকি? পুস্টার দেউন না, সৌজনের নামটা দিয়ে দিব। কেউ আসেনি পুস্টারটা দেউন না? কেউ আপনি আমার কইতে আইতাছিল? ও এবারে কি তোর ভালো লাগা? ও আল্লাহ জানো টিয়া লইতেছিনি। ও বাংতিনা মারছো কত? বেকারে কামাল এই 500 টাকা দিয়া ওহন বাংতিরা মাংছে। 90 না মিলে যেমন যাব
এই বেটা একটা সালাক্কা বেটাও নাম কি দা কামাল স্যার বেকারের মালিক বনবেরা হ্যাঁ আমরা বনবেরা রে 500 টাকা মারহাবা কোন হয়েছে 80,500 মারহাবা আমার মন বলতেছে সিলেটের যদি 2টা লোক পাইতাম 10 কইরা ভাগলা আর কি বাসের এই পাশ থেকে একদম 10 আর বাসের এই পাশ থেকে একদম 10 এই দুই পাশ থেকে 10 পাইতাম একটা ডাক দিলাম বুঝলে আসিনি